আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। ছুটি মানে তো মাছ নিয়ে এসেছে। মাছগুলো দেখেন নদীর মাছ, ছোটো মাছগুলো নদীর, আর বড় রুই মাছ নিয়ে এসেছে। এদিকে আমি পটল ভর্তা করে নিয়েছি। গমের আটা চালের আটা মিক্স করে রুটি বানিয়ে সকালে নাস্তা করে নিই। মাছগুলো তো ঢেকে রেখেছি, আর নাস্তা করে তারপরে মাছ কাটতে যাব। এই তো কী সুন্দর রুটিটা ফুলেছে দেখেন, হাতে রুটি। এবার আমি উল্টিয়ে ফোঁটা করে দেবো যেন বাতাস বেরিয়ে যায়, মচমচা হয় সেজন্য। হাতে রুটি বানিয়ে সকালে নাস্তা করে এই তো মাছ নিয়ে বসে গেছি। বড় মাছগুলো আপনাদের ভাইয়া ছাদে কাটছে, ছোটো মাছগুলো আমি কেটে নেবো নিচ্ছি, সেজন্য নিয়ে নিয়েছি। এই যে মাছ কাটা হয়ে গেছে, আমি আমার প্রয়োজন মতো পলিথিনে রেখে দিয়েছি। এবার একটা বড় পলিথিন নিয়ে নেবো, সেখানে মাছগুলো সব রেখে দেবো। এভাবে মাছ রাখলে এক জায়গাতে মাছ এক জায়গাতে মাংস দিয়ে রাখলে খুঁজে পেতে সমস্যা হয় না, নইলে একটা টানতে আরেকটা নিচের দিক চলে যায়, তখন খুঁজে পেতে সমস্যা হয়। সেজন্য একটা পলিতে রেখে গিট মেরে রেখে দেবো। এই যে সব মাছগুলো পলিতে ভরা হয়ে গেছে, এবার আমি ফ্রিজে রেখে দেবো। এই যে বড় পলিথিনে আমি মাংস রেখেছি মুরগির, আর এগুলো তো মাছ। এভাবে রাখলে খুঁজে পেতে সমস্যা হয় না। মাছগুলো তো রাখা হয়ে গেছে ফ্রিজে। এবার রান্না করার জন্য মাছ নিয়ে নিয়েছি, যে রুই মাছ নিয়েছি, সঙ্গে যে বড় বড় ছিল চিংড়ি মাছগুলো, সেগুলো নিয়ে নিয়েছি। দেখেন কতগুলো চিংড়ি বেরিয়েছে ছোটো মাছ থেকে। সবগুলো কুটা বাছা হয়ে গেছে। ডিম নিয়েছি, ডিমগুলো ধুয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, টমেটো ব্লেন্ড করে নিয়েছি। মাছগুলো ধোয়া হয়েছে, আবারও ধুতে হবে। ছোটো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বক্সে রেখে দেবো। টমেটো ব্লেন্ড করে নিয়েছি। এতে এবার মাছগুলো বক্সে রেখে দেবো। চিংড়ি মাছগুলো বক্সে রেখে দিচ্ছি, ছোটো মাছগুলো দুই ভাগ করে দুইটা বাটিতে রেখে দেবো। দেখেন কী সুন্দর করে। এরপর যে বলে নিই, আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজতে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে মাছগুলো একে একে আমি বক্সে রেখে দিচ্ছি। দেখেন আমি দুই ভাগ করে নিয়েছিলাম মাছগুলো, ছোটো মাছগুলো এবার বক্সে রেখে দিচ্ছি। এদিকে অনেক বেলা হয়ে গেছে, রান্না করতে হবে, সেজন্য তাড়াহুড়া করছি। মাছগুলো তো রাখা হয়ে গেছে, ফ্রিজে রেখে দেবো। এদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। ভাত চাপিয়ে দিয়ে এদিকে মাছটা আবার লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে আবার পানির ভেতরে রেখে দিয়েছি। পানিতে রাখলে যে এক্সট্রা রক্তটা থাকে এটা বেরিয়ে যাবে, পরে আবার ধুয়ে রান্না করবো। আজকে মাছ আমি ভাজবো না, কষিয়েই রান্না করব। তারপরে চলে গেলাম পটল কাটতে। পটলগুলো চাকা করে ভাজি করব, আলু দেবো না, চাকচাক করে ভাজি করব শুধু। দেখেন তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চাপিয়ে দিলাম, হলুদ মরিচ লবণ দিয়ে চাপিয়ে দিলাম। শুকনা করে এই পটল ভাজাটা করলে ভাতের সঙ্গে ভালো লাগে খেতে। বেশি করে পেঁয়াজ দিয়েছি, দিয়ে পটল ভাজাটা করে নিচ্ছি। সে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেবো। আলু দিলে ভালো লাগে না, শুধু পটল ভাজাটা এইভাবে করলে আমার বেশি ভালো লাগে, সেজন্য আজকে শুধু পটল ভাজা আর মাছ রান্না করব। এদিকে ছাদ থেকে অনেকগুলো মরিচ নিয়েছি, মরিচগুলো বক্সে রেখে দিতে হবে। দেখেন পটল ভাজাটা প্রায় হয়ে এসছে, আর একটু পানি আছে নিচের দিকে, সেটা মেরে নেবো। শুকনো করে ভাজি করে নেব পটল ভাজাটা। এই যে দেখেন পানি আছে অল্প, হালকা জালে আমি সুন্দরভাবে পটল ভাজাটা করে নিচ্ছি। এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে পটল ভাজাটা হয়ে গেছে, এবার কাঁচামরিচ দিয়েছিলাম আগে, আমি আবারও একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝাল একটু কম হয়েছে সেজন্য, শুধু রান্না করছি তো শুধু পটল ভাজা একটু মিষ্টি মিষ্টি লাগবে, সেজন্য একটু মরিচটা দিলাম। এই যে পটল ভাজাটা হয়ে গেছে, এদিকে মাছের মশলাটাও কষানো হয়ে গেছে। দেখেন তেল ছেড়ে এসেছে। এবার আমি টমেটো ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা কষানো তো হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আবার পরিষ্কার করে। এই বড় চিংড়ি মাছে আবার ডিম ছিল পেটে, চিংড়ি মাছগুলো দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব মাছটা। অনেক দেরি হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া মোছা বাকি আছে। এই যে মাছগুলো দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তারপরে অল্প একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে রান্না করব। সাধারণত আমি মাছগুলো ভেজেই রান্না করি, আজকে কষিয়ে রান্না করব। অনেক বেলা হয়েছে, ভাজার সময় নেই। নামাজ আজান হয়ে গেছে, নামাজ পড়তে হবে, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি। এই যে মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, পানিও দিয়েছিলাম অল্প, তারপর কষিয়ে নিয়েছি।
মাছটা তো কষানো হয়েছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দেবো। একটু ঝোল ঝোল করে রাখবো, যেহেতু শুকনো ভাজি, ডাল নেই, শুধু মাছ, সেই জন্য একটু ঝোল ঝোল করে রাখবো। এই যে মাছটা রান্না হয়ে গেছে। এদিকে আপনাদের ভাইয়া ঘরটা মুছে নিয়েছে, আমি একটু ভিডিও করে নিয়েছি। দেখেন অনেক বেলা হয়ে গেছে, সেজন্য আপনাদের ভাইয়া ঘরটা মুছতে গেছে, আমি ঝাড় দিয়ে দিয়েছি, মুছে নিচ্ছি। এই যে মাছটা রান্না হয়ে গেছে, এবার জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। সুন্দর কালার এসছে মাছটা। এবার রান্নাঘরটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখেন একদম চকচকে করে পরিষ্কার করে এবার গোসল করতে চলে যাব। আসসালামু আলাইকুম।